বিগত 25 বছর যাবৎ উনি আরবিয়াতে আছে। দেশের জন্য কত রিমিটেন্সে আসছে আপনি হিসাব করে দেখেন। ওনার মালামাল আসে নাই, উনি আজকে দেশে আসছে 9 বছর পরে। দেশের আসে যদি এই অবস্থা দেখে যে আমি কোন দেশের জন্য আমরা কষ্ট করতেছি। ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গেছি, উনি বলতেছে যে এয়ার আরবের অফিসে যান। ওরা বলতেছে যে আরও সময় লাগবে, আমরা দেখি। একটা মাল আসলে ভাই কতদিন লাগে? এত কষ্ট করে বিদেশে যারা প্রবাসী থাকে ওদের তাহলে মূল্যায়নটা কি করতেছেন আপনারা বলেন? একটা মালের জন্য যদি আমার 3 দিন ঢাকা আসা লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান। আমার শ্বশুর গত 6 তারিখ এয়ার আরবিয়া থেকে দুবাই এয়ারলাইন্স এয়ার আরবিয়া থেকে বাংলাদেশে আগমন করেছে। তো ওনাদের টোটাল 4 জন একসাথে এসেছে। টোটাল 12টা লাগেজ ছিল, তার মধ্যে আমরা 11টা লাগেজ পেয়েছি, বাকি একটা লাগেজ আমরা পাই নাই। যে লাগেজটা পাই নাই ওইটাতে আরব আমিরাতের প্রায় 5,000 টাকার মালামাল আছে, যা বাংলায় 2 লক্ষ টাকা হয়। এটা খুবই দুঃখজনক যে আমরা আজকে 11 দিন পরে আজকে আসছি সেই সুদূর নরসিংদী থেকে। 1,000 টাকা ভাড়া লাগছে। এখন আসছি, বলতেছে যে আপনার মালামাল নেই, আরও পরে আসেন। আমরা যখন বাড়িতে যাই দেন আমাদের একটা ফোন পর্যন্ত ওরা রিসিভ করে নাই। বলতেছে যে আসবে। আজকে 11 দিন হয়েছে, এখন পর্যন্ত আসে নাই। ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গেছি, উনি বলতেছে যে এয়ার আরবের অফিসে যান। ওরা বলতেছে যে আরও সময় লাগবে, আমরা দেখি। একটা মাল আসলে ভাই কতদিন লাগে? আমরা প্রবাসীরা আপনি দেখেন এখানে হাজার হাজার লোকেরা আসে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় থাকবে? আপনারা একটা বসার ব্যবস্থা করেন। একটা লোক যে 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করা লাগে, মালামাল পায় না, উলট পালট। আমি প্রায় অনেকেই দেখেছি ব্যাগেজ চেঞ্জ হয়ে গেছে, সে আবার আসতেছে। তার যে আত্মীয় স্বজন আসছে, কেউ বাহিরে বসবে সে ব্যবস্থাটা নাই। আপনি আসছেন, আপনি বলেন 1 ঘন্টা যদি দাঁড়ায় থাকেন, 5 মিনিটের জন্য রেস্ট করুন, বসেন, সেই ব্যবস্থা কি এখানে আছে? কোনো কিছুই নেই। আজকে যার মালামাল নিতে আসছি উনি আমার শ্বশুর। বিগত 25 বছর যাবৎ উনি আরবিয়াতে আছে। দেশের জন্য কত রিমিটেন্সে আসছে আপনি হিসাব করে দেখেন। আজকে দেখেন ওনার মালামাল আসে নাই, উনি আজকে দেশে আসছে 9 বছর পরে। দেশের আসে যদি এই অবস্থা দেখে যে আমি কোন দেশের জন্য আমরা কষ্ট করতেছি, সেটা আজকে ভেবে দেখেন। সেই বিচার আপনাদের কাছে দিয়ে রাখলাম। এখন সর্বশেষ কার সাথে যোগাযোগ করেছেন? সর্বশেষ আমরা ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গিয়েছি। তো স্যার বললো যে এয়ার আরবিয়াতে যান। তো উনি আবার পাঠাইছে এয়ার আরবিয়া অফিসে। তো ওরা বলতেছে যে আমরা 2 দিন পরে আপনাদেরকে রিং দিব। তো আমি ওনাকে বলেছি যে চলে আসেন, 2 দিন পরে আমরা আবার আসতে হবে। এই যে দেখেন আমরা তার আগে এসেছি, এখন আবার এসেছি, আবার 2 দিন পরে আসতে হবে। কেন ভাই? আমরা এত কষ্ট করে বিদেশে যারা প্রবাসী থাকে ওদের তাহলে মূল্যায়নটা কি করতেছেন আপনারা বলেন? একটা মালের জন্য যদি আমার 3 দিন ঢাকা আসা লাগে। 11টি লাগেজ কবে নিয়েছিলেন আপনি? এটা গত 6 তারিখে নিয়েছি, এ মাসের 6 তারিখে। আজকে 11 দিন হয়েছে। সবগুলোকে একসাথে পাঠিয়েছিল? সবগুলো একসাথে আমরা বুকিং দিয়েছিলাম, তো এর মধ্যে একটা পাই নাই। একটা মিসিং আছে। এটা ডকুমেন্টস আপনার কাছে আছে? হ্যাঁ, ডকুমেন্ট সব আছে, উনি ভিতরে আছে। এটা হচ্ছে এয়ার আরবিয়ার টিকিট, যেটা আমরা যে 2টা লাগেজ জমা দিয়েছি সেটা হচ্ছে টিকিট। এই যে দেখেন 2টা লাগেজের 2টা, এর মধ্যে একটা আমি পেয়েছি আর একটা লস্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ।